হ্যাপি মকর সংক্রান্তি বন্ধুরা আর শুভ পৌষ পার্বণ। পৌষ পার্বণ উপলক্ষে আমার কিন্তু অনেকগুলো পিঠে রেসিপি অলরেডি দিয়েছি। এই মকর সংক্রান্তিতে একটু মুগের ডালের খিচুড়ি হয়ে যাক, তার সাথে মঙ্গরি। চলুন দেখে নিই কী করে আমরা তৈরি করব। আমাদের অনেক রাজ্যেই অনেক জায়গাতেই কিন্তু এই মুগের ডালের খিচুড়ির মধ্যে এই রকম গোটা মুগ কিন্তু দেওয়া হয়। আর এই গোটা মুগেরই আমি মঙ্গরি বা মুগ ডালের পকোড়া তৈরি করব। কড়াইটা ভালো করে গরম করে নেব। আর এই রকম সময় আমি কিন্তু এই খিচুড়িটা তৈরি করছি এইরকম সর্ষের তেল দিয়ে। এই সর্ষের তেল আমি শুনেছি, যদিও ঠিকঠাক আমি অবশ্য, যাই হোক, এটা সর্ষের তেলে তৈরি করলে স্বাদ হবে দুর্দান্ত। আর আরও একটা ব্যাপার, এই তেল কিন্তু আমাদের শরীরের জন্যও কিন্তু উপকারী। তো আমরা প্রথমেই যা কিছু আগে ভাজা দরকার সেই সবজিগুলোকে আগে ভাজবো। যেমন ফুলকপিগুলোকে আগে ভেজে নেব। এই রকম মাঝারি সাইজের করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু ভালো করে ধুয়ে নিতে হবে, তার আগে পোকা আছে কিনা দেখে নিয়ে তবেই আমি কেটে এখানে দেখাচ্ছি। তো এখানে যাতে ভিডিওটা বড় না হয়ে যায় তাই জন্য এভাবে দেখাচ্ছি। আর আজকে আমি যা কিছু দেখাচ্ছি সবই আপনি জানতে বুঝতে পারবেন, আমি তাই টেক্সট লিখিতেই। তো এখানে আলু দিয়ে দিলাম। এটা না একদম নতুন আলু, কিন্তু যে আলুটার গায়ে একদম পাতলা একটা খোসা থাকে সেইটা। পরিমাণ মতন গাজর দিলাম, গাজরটা একটু বেশি রেখেছি। আর দিয়েছি বিন। এই ফ্রেঞ্চ বিনটা দিলে পারে খাওয়াও কিন্তু খুব উপকারী, বাচ্চাদের জন্য তো বটেই, আমাদের বড়দের জন্যও কিন্তু খুব উপকারী। তো বেশি করে সবজি দিয়ে করলে পারে আপনাকে আর আলাদা করে অনেক কিছু রান্না করার দরকার পড়ে না। এক খিচুড়ি মানেই তো সব কিছু সবজি দিয়ে। একটা খুব ইনগ্রেডিয়েন্টস জিনিস আমি যখন এখন এডিট করছি তখন মনে পড়লো, একটু মটরশুঁটি দিতে ভুলে গেলাম। এক ঝুড়ি মটরশুঁটি রয়েছে, ছাড়ানোও রয়েছে, এত তাড়াতাড়িতে করেছি অফিস টাইমে ভুলে গেছি। আচ্ছা, ওটা ছিল একটা কাঁচা লঙ্কা চেরা আর একটুখানি ক্যাপসিকামকে ছোটো ছোটো লম্বা লম্বা টুকরো করে কাটা। এখানে একটু ফাঁক করে নিয়ে ফোড়নটা দিচ্ছি আমি। দেখুন জায়গা করে নিয়েছি গর্ত করে। আর এখানে ফোড়নটা দিলাম একটু হিং, অ্যাসাফাইটিরা, কিউমিন, জিরা আর একটুখানি শুকনো লঙ্কা, ড্রাই রেড চিলি। দু মুঠো, আমি আমার হাতের দু মুঠো, মানে আপনি হাফ কাপ মতন ধরতে পারেন, এইরকম আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখা গোটা মুগ ডাল দিলাম। খিচুড়িটা আমি তৈরি করছি শ্যামা চালের। তো এই শ্যামা চালের খিচুড়ি তৈরি করছি, এটা কিন্তু আপনি যে কোনো উপোসের দিনেও খেতে পারেন। আজকের দিনে অনেকেই কিন্তু ভাত খান না। আর এই মুগের ডালটা আমি কিন্তু একটুখানি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর চাল আর ডালকে একসাথে ধুয়ে নিয়েছি। এখানে চাল ডালের পরিমাণ একই রকমের আছে, মানে দুরকম মুগ ডাল যতটা আছে শ্যামা চালটাও ততটাই আছে। তো আমি এই রকমভাবে তৈরি করেছি, খুব তাড়াতাড়িতে রয়েছি সেই জন্য মেপে চুপে দেখাইনি। এখানে নুন দিলাম, হলুদ দিলাম, আর দেবো কিন্তু একটুখানি চিনি। একটু চিনি না দিলে কিন্তু টেস্ট হবে না। আপনি মিষ্টি খেতে পছন্দ না করলেও কিন্তু চিনি দেবেন। এটা দিলাম জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো না, নর্মাল জিরের গুঁড়ো। খিচুড়ির মধ্যে আমি জিরের গুঁড়োটা দিতেই প্রেফার করি। একদম গরম জল আমি এখানে অ্যাড করব। তা আমি বলছি না আমি খুব তাড়াতাড়িতে রয়েছি, এটা আমি অফিস টাইমের জন্য এবং টিফিনের জন্য তৈরি করছি। তাই জন্য আজকে আমি এটাকে একদম গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। গরম জলে দেওয়ার জন্যই কিন্তু এটা তাড়াতাড়ি ফুটতেও শুরু করে দেবে। আর জলটা কিন্তু আপনাকে বারবার দিতে থাকতে হবে এবং যখনই দেবেন গরম জলই দেবেন। দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর গরম জল দেওয়ার জন্য এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আর এটা তৈরি করতে ভীষণ, এই জন্য আমি চাপা দিইনি, যেহেতু গরম জল দিয়েছি, আঁচটা মাঝারি রেখেছি। আর দেখুন এটা টকপক করে ফুটতেও শুরু করে দিয়েছে। খুব ইজি এটা তৈরি করা, আমি বলছি তো আপনার আধা ঘন্টারও লাগবে না, এরকম তৈরি হয়ে যাবে। আমি 1 ইঞ্চি আদাকে গ্রেট করে এরপরে দিয়ে দিলাম। এই আদাটা গ্রেট করে খিচুড়ির মধ্যে যদি আপনি পরে অ্যাড করেন, অপূর্ব সুন্দর একটা গন্ধ হয়। এরই মাঝে আমি এই ভিজিয়ে রাখা মুগের ডাল, একটুখানি আদা গ্রেট করা, একটা লঙ্কা আর পরিমাণ মতো নুন এই রকম দিয়ে আমি একটুখানি হলুদ দেবো, নাহলে একটু কালার এলে দেখতে ভালো লাগে। আর এটা দিয়ে একটু বেটে নেব। দেখুন খিচুড়িটা বেশ তৈরি হতে শুরু করে দিয়েছে, কিন্তু এখনও সেদ্ধ হতে বাকি আছে। তো এই চালটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। শ্যামক রাইস বলে একে, আর মিলেট বলতে পারেন আপনি এক রকমের। তো এটা কিন্তু এক রকমের শস্য, ফক্সটেল মিলেট বলা হয় অ্যাকচুয়ালি একে। আমার খিচুড়ি রেডি। আমি গরম মশলা এখানে দিয়ে দিলাম। এই গরম মশলার রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। যেহেতু আয়রন কড়াই অফ করে দেওয়ার পরেও কিন্তু এটা টকবক করে ফুটছে এবং আরও খানিকটা এখানে চাপা দিয়ে দিলে আরও খানিকটা কুকও হয়ে যাবে। কড়াইটা তেলে চাপিয়ে দিয়েছি, ভাজবো মঙ্গরি। ডালটা এরকম বেটে নিয়েছি, খোসা শুদ্ধই বেটেছি। আর এইরকমভাবে আমি ছোট্ট ছোট্ট করে আমি এখানে এই মুগের ডালের জন্য বড়াগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। একটুখানি হতে দিতে সময় নেবেন, আর একদম অনেকখানি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু উল্টানোর সময় ভেঙে যাবে।
একটু ধিমে আঁচে আমরা এটা তৈরি করব। যেহেতু আয়রন কড়াই তাই জন্য আপনার এতটা মনে হচ্ছে, আসলে আঁচটা ধিমেই আছে। ধিমে আঁচে যদি করেন একদম ভেতর পর্যন্ত এটা কুক হয়ে যাবে, আর এর মধ্যে একটা ক্রাঞ্চি ব্যাপারটা খুব ভালো থাকবে, আর এই ক্রাঞ্চি ব্যাপারটা অনেকক্ষণ ধরেও থাকবে। মানে আপনি যখন পরেও খাবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও তখনও কিন্তু ক্রাঞ্চিই থাকবে। তাই জন্য বলছি ধিমে আঁচে এটা রান্না করবেন, একসাথে অনেকগুলো দিয়ে দেবেন না। আর এটা অপূর্ব সুন্দর খেতে লাগে। এই ডাল দিয়ে আপনি যদি এরকম রাইস খেতে না চান, তাহলে এই ডালের কিন্তু খিচুড়িও যদি না খেতে চান, তাহলে আপনি একটুখানি চিলা বানিয়ে খেতে পারেন, সেটাও ভীষণ সুন্দর লাগে। চিলা বানিয়ে এই সবজিগুলোকে ঝিরিঝিরি করে আরও মানে কি বলবো, একদম কুচিয়ে নিয়ে করে নিয়ে একটুখানি ভাপিয়ে নিয়ে বা একটু নেড়ে চেড়ে আপনি কিন্তু এরকম চিলার মধ্যে স্টাফিং হিসেবেও দিতে পারেন, তো খেতে দুর্দান্ত লাগবে। আপনি যেভাবে খেতে পছন্দ করেন সেটাও খেতে পারেন। মুগের ডালের চিলার রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখুন এইরকমভাবে আমি সার্ভ করে দিয়েছি। আজকে যেহেতু আমি খুব তাড়াই আছি আর বেশি বাসনও বার করব না, আমি এই রকম প্লেট ইউজ করেছি। আর এর সাথে ছিল একটা চাটনি। এই চাটনিটা জাস্ট তেল ছাড়া টমেটো দিয়ে, নুন হলুদ একটু মিষ্টি দিয়ে, না নুন দিয়েছি আর চিনি দিয়েছি, আর একটু আদা কুচো দিলে খুব ভালো লাগে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব।